আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি চীনের মেডিকেল ভিসা নিয়ে বিআর মাসুদ ব্লগের আজকের এই আয়োজনে। যারা চীনে উন্নত মানের চিকিৎসা নিতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। শুধু দর্শক, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসার একটা দেশ হচ্ছে চীন, এবং চীন চিকিৎসায় এতটাই স্বয়ংসম্পূর্ণ যে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, এবং সেখানে চিকিৎসা ব্যয় বর্তমানে বাংলাদেশিদের জন্য অনেক কমিয়ে রাখা হয়েছে। বিশেষ করে তো কুনমিংয়ে বাংলাদেশিদের জন্য কিছু বিশেষায়িত হাসপাতাল তৈরি হয়েছে, যেখানে অনেক কম খরচে বাংলাদেশিরা ট্রিটমেন্ট করতে পারছে। তো আপনার যদি ইচ্ছা থাকে চীনে গিয়ে ট্রিটমেন্ট করার, বা আপনার যে কোনো জটিল কঠিন অসুখের জন্য, যেমন ক্যান্সার হতে পারে, কিডনি হতে পারে, টিউমার হতে পারে, যে কোনো সার্জিক্যাল অর্থোপেডিক্স হতে পারে, এই ধরনের ট্রিটমেন্টের জন্য যদি আপনি চীনে যেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা আজকে আপনার জন্য। এবং আমি এই ভিডিওতে আপনাকে একটা স্পষ্ট ধারণা দিয়ে দেব চীনের চিকিৎসা সেবা সম্পর্কে, এবং আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে কিভাবে, কত সহজে, কত ইজিভাবে চীনের মেডিকেল ভিসা পেতে পারেন, সেটাই আজকে আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, আপনাদেরকে জানতে হবে প্রথমে যে চীন বাংলাদেশিদেরকে কী ধরনের মেডিকেল ভিসা দেয়। চীন বাংলাদেশিদেরকে যে ধরনের মেডিকেল ভিসা দেয় সেটা হচ্ছে মূলত S1 এবং S2। প্রথমে আমরা S2 নিয়ে আলোচনা করি। আপনার মেডিকেল ভিসা যদি স্বল্প মেয়াদি হতে হয়, অর্থাৎ 6 মাসেরও কম সময় যদি আপনি চীনে থাকতে চান, সেক্ষেত্রে আপনার জন্য S2 মেডিকেল ভিসা লাগবে। আর বেশিরভাগ ক্ষেত্রে S2 এর জন্যই সকলে আবেদন করে। আর S1 হচ্ছে দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যবস্থা, 6 মাসের বেশি, অর্থাৎ 1 বছর বা তারও বেশি হয়তো আপনাকে চীনে থাকতে হবে, একটা লং টাইম। সেক্ষেত্রে আপনি S1 চিকিৎসা ভিসার জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, এর জন্য কি কি পেপারস লাগে? পেপারস খুব কমন, আপনারা জানেন। সেটা হচ্ছে পাসপোর্ট, অবশ্যই ন্যূনতম 6 মাস মেয়াদ থাকতে হবে, তবে আমি বলবো আরও 2 মাস সাথে বাড়িয়ে নেবেন, ন্যূনতম 8 মাস। অনলাইন অ্যাপ্লাই ফর্ম, অবশ্যই সেটা চীনা দূতাবাসের যে অনলাইন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের যে ওয়েবসাইট, সেখান থেকে আপনি পাবেন। এরপরে যেটা লাগবে আপনার রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে চায়না মেডিকেলের একটা ইনভাইটেশন লেটার। এটাও কিন্তু আপনি বাংলাদেশি যে কোনো অনুমোদিত এজেন্সি থেকে আপনি নিতে পারবেন। এমনকি আপনি গুগলে সার্চ করলে এমন বহু প্রতিষ্ঠান পাবেন যারা চীনের মেডিকেল থেকে আপনাকে ইনভাইটেশন লেটার এনে দেবে বৈধভাবে। এছাড়া যেটা লাগবে আপনার বাংলাদেশি ডাক্তারের মেডিকেল রিপোর্টের কাগজ, বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের কাগজ, প্রেসক্রিপশান, আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাগজ। আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই আপনাকে 2 থেকে 2.5 লাখ টাকা দেখাতে হবে, এবং সেই সাথে আপনার যিনি অ্যাটেন্ডেন্স হবেন সেই অ্যাটেন্ডেন্সের ডিটেইলস লাগবে। এখন কথা হচ্ছে ভিসা পেতে কত দিন সময় লাগবে। দেখুন, চীনের নর্মাল যদি আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন, একটু সময় সাপেক্ষ লাগতেই পারে, তবে মেডিকেল ভিসার জন্য আপনি 5 থেকে 7 দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন। এবং আপনার যদি খুব এমার্জেন্সি হয়, সেক্ষেত্রে চীনা দূতাবাস বাংলাদেশিদেরকে কতটা হেল্পফুল আপনি চিন্তা করতে পারবেন না। মাত্র 24 ঘন্টার মধ্যেও কিন্তু মেডিকেল ভিসা ইস্যু করছে। এটা হচ্ছে বাংলাদেশিদের জন্য স্পেশাল অপরচুনিটি। এটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। এবং আপনারা জানেন যে চীনা দূতাবাস বাংলাদেশিদের জন্য তাদের দূতাবাসে গ্রিন চ্যানেল অপরচুনিটি চালু করেছে। এই গ্রিন চ্যানেল অপরচুনিটিটা কি, এটা নিয়ে পরবর্তীতে আমি একটা আরও বড় ভিডিও দেব। তবে তার আগে শুধু সংক্ষেপে আপনাদেরকে বলি যে আগে অনেক ক্ষেত্রে ব্যাংক ডিপোজিটের প্রমাণপত্র এবং অনেক ধরনের ডকুমেন্টসগুলো সব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হতো চীনের ভিসার জন্য। কিন্তু এখন যদি আপনি কোনো লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সির কাছ থেকে এসব বিষয়ে গ্যারান্টি লেটার দিতে পারেন, তাহলে আর সেগুলো লাগতেছে না। এছাড়াও আমার ভিডিওর ইনবক্সে আমি দিয়ে দিচ্ছি চীনা কূটনৈতিক দূতাবাসের যে হটলাইন নাম্বার, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, এবং চীনা ভিসা সেন্টারের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়ে দেবো। ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলেই আপনাদের চীনের ভিসার বিষয়ে আপনারা যথেষ্ট হেল্প পাবেন। এবং চীনের ভিসা পেতে আপনি কি কি ধরনের সেবা পাবেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে, সেই বিষয়গুলো একটু সংক্ষেপে রিভিউ করব। যে অনলাইনে আবেদনের একটা অগ্রাধিকার পাবেন। অনলাইনে তো আবেদন আপনাকে করতেই হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি মেডিকেল ভিসা লাগে, তো দেখা যাচ্ছে যারা বিজনেস ভিসার জন্য আবেদন করছে, ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছে, এগুলো সব পিছনে পড়ে থাকবে। আগে আপনাকে অগ্রাধিকার দেবে চীন। এবং চীন চাচ্ছে তাদের মেডিকেল ট্যুরিজমটাকে ঢেলে সাজাতে, এবং বাংলাদেশিরা যাতে
অতি আগ্রহী হয় তাদের দেশে যেতে। এর জন্য যা যা করা লাগে সব ধরনের কাজ করছে। যে সমস্ত হসপিটালগুলোতে বাংলাদেশিদের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে সেই সমস্ত হসপিটালের আশেপাশে দেখা যাচ্ছে তারা বাঙালি খাবার দাবারের এক ব্যবস্থা করতেছে। এমনকি তারা জানে যে বাংলাদেশিদের যে মানে অত্যন্ত প্রিয় একটা খাবার হচ্ছে গরুর মাংস, আশেপাশে সমস্ত জায়গাতে তারা হালাল খাবার গরুর মাংসের ব্যবস্থাটাও করতেছে। তো আলাদাভাবে একটা কিন্তু তারা বাংলাদেশি দূতাবাসে মেডিকেল ভিসা কাউন্টার তৈরি করে দিয়েছে, এবং আপনি যদি ভিসার জন্য আবেদন করেন আপনাকে বেশিক্ষণ লাইনেও দাঁড়াতে হবে না। এক কথায় লাইনে দাঁড়াতে হবে না, এটাই হচ্ছে এই মুহূর্তে মানে আপনার জন্য সবচেয়ে বড় অপরচুনিটি। জরুরি রোগীদের জন্য তো একদিনে ভিসা পাচ্ছেনই, হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট থাকলে লাইনে দাঁড়াতে হবে না। আর আরও একটা বিষয় হচ্ছে দূরবর্তী সাক্ষাৎকারের একটা ব্যবস্থা রেখেছে, যেটা আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হয়েছে। যে কাজটা মানে ভারতীয় মানে মেডিকেল ভিসার জন্য আমাদের অনেক রুগীর বহুত দেখেছি আমরা কষ্ট হয়, কষ্ট করে সে যেতে পারছে না, তা মানে 3-4 জন মিলে তাকে ধরে নিয়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতেছে। এটা একটা মানে আমার কাছে খুব অমানবিক মনে হয়। বাট এই দিক থেকে চীনাদের এই ডিসিশানটা আমার কাছে সত্যি কথা আমার কাছে অসাম মনে হয়েছে, যে দূরবর্তী একটা সাক্ষাৎকারের তারা ব্যবস্থা রেখেছে। আপনার অবস্থা যদি খুব নাজুক হয় যে আপনি দূতাবাসে গিয়ে আপনার পক্ষে সাক্ষাৎকার দেওয়া সম্ভব নয়, তাহলে আপনি যে লাইসেন্সপ্রাপ্ত এজেন্সিকে দিয়ে আপনার ভিসার যাবতীয় কাজগুলো করাচ্ছেন তারা যদি একটা আপনার গ্যারেন্টি সার্টিফিকেট দেয় আপনার সম্পর্কে, তাহলে দেখা যাচ্ছে আপনার সাথে তারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে যে কোনো একটা ভিডিও কলের মাধ্যমে আপনার সাক্ষাৎকারটা নিয়ে নেবে। এবং মনে রাখবেন যদি অবস্থা আপনার বেগতিক হয় তো যেহেতু পাসপোর্ট আপনার জমা থাকতেছে আপনার অ্যাটেন্ডেন্টের হাতেই তারা ভিসা দিয়ে পাসপোর্টটা ধরিয়ে দেবে। এতে কোনো প্রকারের কোনো হ্যাসেল হবে না। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করতে চাচ্ছি না, এখানে আমি আপনাদেরকে বেসিক তথ্যগুলো দিলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও ডিটেলস জানিয়ে দেব। তবে আমি আপনাদেরকে আবারও বলছি যে চীনের ভিসা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। মেডিকেল ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসা হলে একটু বিষয়টা অন্যরকম হয়, তবে মেডিকেল ভিসার ক্ষেত্রে চীনারা বাংলাদেশিদেরকে যথেষ্ট রেসপেক্ট করে। এবং ইভেন কিন্তু চীন থেকে যে অনেকেই মানে ট্রিটমেন্ট নিয়ে এসেছে, আমি 2-4 জনের সাথে সুযোগ হয়েছে আমার কথা বলার, তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে মানে তাদের আন্তরিকতা সত্যি অসাম। এবং কুনমিংয়ের যে 2টি হসপিটালকে বাংলাদেশিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সেই সমস্ত হসপিটালের স্টাফদেরকে এখন হালকা বাংলাও শেখানো হচ্ছে, এবং হাসপাতালের বিভিন্ন কাউন্টারে বাংলা লেখা এই ধরনের দৃশ্যও দেখা যাচ্ছে। তো তাতে মনে হচ্ছে চীন চাচ্ছে আমাদের সঙ্গে একটা পুরোদস্তুর মানে একটা সম্পর্ক তৈরি করতে। আমরাও ইনশাল্লাহ চীনে যাব, ট্রিটমেন্ট নেব, এবং চীনের সহায়তায় বাংলাদেশেও যে একটা হসপিটাল তৈরি হওয়ার কথা আছে আশা করছি খুব দ্রুতই সেটা তৈরি হবে এবং চীন ও বাংলাদেশের সম্পর্ক আরও উপরে উঠবে।